হ্যালো বন্ধুগণ, তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। তোমরা পটল চিংড়ি তো অনেকে খেয়েছো, পটল চিকেন কষা খেয়েছো, চলো বানিয়ে নেওয়া যায়। চিকেন, আলু, পটল, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেঁয়াজ রয়েছে। তার মধ্যে আমি কড়াইটা গরম করে তেল গরম করে নিলাম। পটলগুলো আর আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। চলো ভাজা হোক, তার মধ্যে আমি মশলাটা পেস্ট করে নিই। কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে পেস্ট করে নিলাম। পটল আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখো, পটল চিংড়ি তো খেয়েছো, একবার পটল চিকেন বানিয়ে দেখো, সত্যি অসাম খেতে। আমার নিত্য নতুন রান্না করতে খুব ভালো লাগে। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, চিনি দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে মশলা পেস্টটা, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। ভাজা আলুগুলো দিয়ে চিকেনটার সাথে কিছুক্ষণ কষতে হবে। কষা হয়ে গেলে ঢাক দিয়ে দেবে, জল ছেড়ে আসবে। এবার ঢাকা খুলে দেখি আমার আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটল ভাজাগুলো দিয়ে দিলাম। ভাজার পর এইগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর সামান্য কিছুটা জল দিয়ে আমি ঢাক দিয়ে দিয়েছিলাম। ঢাক দেওয়ার পর খুলে দেখি আমার পটল চিকেন রেডি। গোটা গরম মশলা পেস্ট করে দিয়ে দিলাম। প্লিজ একবার বানিয়ে দেখো। এই আমার রেডি। নমস্কার।